আর এরম করে তুলে ছুট মারে। मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ जानम देख लो मिट गई दूरियां, मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ कैसी सरहदें कैसी मजबूरियां, मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ तुम छुपा ना सकोगी मैं वो राज हूँ, तुम भुला ना सकोगी वो अंदाज हूँ। गूंजता हूँ जो दिल में तो है राह क्यों, मैं तुम्हारे ही दिल की तो आवाज हूँ। सुन सको तो सुनो धड़कनों की ज़बान, मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ कैसी सरहदें कैसी मजबूरियाँ, मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ मैं ही मैं अब तुम्हारे ख्यालों में हूँ, मैं जवाबों में हूँ, मैं सवालों में हूँ। मैं तुम्हारे हर एक ख्वाब में हूँ बसा, मैं तुम्हारे ही दिल के उजालों में हूँ। देखती हो मुझे देखती हो जहाँ, मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ। হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ষাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। চলেই যখন এসছো আর আমি যখন ভিডিও নিয়ে চলেই এসেছি, তোমরা ছটাং পটাং করে দেখে নেবে, দেখে নেওয়ার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু পটাং পটাং করে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না। তো চলো ভিডিওর মধ্যে চলে আসি। এই বেচুর কাণ্ড কারখানা দেখেছো তোমরা, দেখেছো তোমরা? এখন বেচুর মনে কেরম ফুর্তি জেগেছে জানো? তাই বেচু দেবে লাচে। ভালোবাসা তো তোমরা দেখছো চারিদিক থেকে মানে একদম উথলে উঠছে, মানে এখনো পর্যন্ত আসেনি। মানে তু জো বলেগা मैं वो करूंगा, तू जो कहेगा मैं वो उठूंगा, बैठूंगा, नाचूंगा, कूदूंगा, ঠিক আছে, যা ইচ্ছা কারুঙ্গা। ঠিক আছে, যাই হোক তোমরা দেখতে পাচ্ছ। তো যথারীতি এই হাস্যকর একখানা জিনিস, মানে হাসির বস্তুই তো তোমরা জানো সকলে। মানে আমি যেরকম বলেছি গতকাল যে কার্টুন একখানা, তো কার্টুন আমি শুরু হয়ে গেছে। তার সাথে তার যে পোষ্য সার্মেয়রা রয়েছে, বিশেষ করে যে মেন 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 আরে প্রতিটা পয়ের ফেলা তয় হসি টয় আকার প্রতিটা সার্মেয়, সে তো এখন মানে বেচুর দর্শকদেরকে উল্টে বোঝানো শুরু করেছে। না, এইটা কিন্তু খুব ভালোই লাগছে, আমার তো দারুণ উপভোগ করছি আমি। হ্যাঁ, তুই তো উপভোগ করবি, তুই তো এরম জিনিসও উপভোগ করিস। দেখ কেমন জিনিস উপভোগ করে। আসলে নিজেদের যদি ভালো লাগে সেটা দর্শককেও গিলতে হবে। আর তার মধ্যে বললাম না, ঘাসা পিটাইয়ের জিন্দেগি, শুধু মানে ভিডিও বড় করার জন্যে আল ফাল বকে ওর ওই যেগুলোকে পৃথিবীতে নিয়ে এসছে, মানে কোনো একটারও কোনো স্ট্যান্ডার্ড নেই। একটা নেশাগ্রস্ত, হ্যাঁ, কম বয়সে পেছন পেকে গিয়ে মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, মানে ইললিগাল কাজকর্ম করে বেরিয়েছে। তারপরে আর একটা যেটা রয়েছে, সে তো আবার জানোই তোমরা, ঘরে কারো শরীর অসুস্থ হলে তার কাছে টাকা থাকে না, ঠিক আছে, কিন্তু সে বিদেশি কোম্পানির প্রোডাক্ট, ঠিক আছে, তো সেই জন্য বাইরে আবার পাঠিয়ে দেয় একে, এই সার্মেয়টাকে, যা ভিক্ষা করে নিয়ে আর মাতালকে ঠিক কর। তো যাই হোক, তো এখন বুজরুকি দেওয়া শুরু করেছে, আলফাল বকা শুরু করেছে। এই দাঁড়াও, আমার একটু শরীরটা খারাপ, একটু জল খাই। দাঁড়া, আমার শরীরটা না খুব খারাপ লাগছে, আজকাল জল খাই।
জল খেয়েছি আমি, হ্যাঁ শরীরটা আমার খুব খারাপ, একদম কথাবার্তা বলতেই পারছি না, এখন ভাষা খুঁড়িয়ে যাচ্ছে আমার মন, মানে মনে কোনো ভাষাই নেই, ঠিক আছে, শুধু আমার চিন্তা একটাই সোজা, ঠিক আছে, যাই হোক পান্থনিবাস। তো যাই হোক এবারে বলি, তো গতকাল একখানা মানে যাত্রাপালা ছেড়েছে, যেখানে ওই বললাম যে ওই মানে কুলাঙ্গার মরকট যেগুলোকে পৃথিবীর বুকে নিয়ে এসছে, যাদের কোনো স্ট্যান্ডার্ড নেই, কোনো কিচ্ছু নেই, তো তাদের অফুরন্ত আল ফাল বকে বকে তাদেরকে বিরাট কিছু মানে সাব্যস্ত করার চেষ্টা করলো, ঠিক আছে। তো যাই হোক করছিলিস যা ইচ্ছা কর। তো জানো এর হচ্ছে মানে ওই বললাম না, এর কিছু নেই, এখন শেষ হয়ে গেছে, ভিডিওর মধ্যে আর কিচ্ছু নেই, কোনো এনার্জি নেই, মশা মেরে বেড়াচ্ছে, একটা ষাটের জিনিস হয়ে 2-3 পড়ে রয়েছে, তো মশা মারা ছাড়া আর কি তোমরা বলো না, মশা মারছে, অহংকারের পতন এগুলো, বুঝতে পেরেছো, অহংকারের ফল এগুলো। তো যাই হোক, তো ওই শুরু করলো আবার আমাকে দিয়ে, তো বাবার নাম না নিলে শুরু হয় না, জানো যেরকম পুজো করতে গেলে প্রথমেই গণেশের নাম নিয়ে শুরু করতে হয় মন্ত্রে, তো ঠিক সেরকম এরাও বাবার নাম ছাড়া কিচ্ছু জানে না, ঠিক আছে, কারণ জানো তো কোথাও একটা নামটাম নেই এখনো পর্যন্ত ঠিকঠাক, জানো তো নিশ্চয়ই। তো যাই হোক গতকালও একখানা যাত্রাপালা করলো, তো সেখানে আমায় টেনে টেনে বললো এ নাকি আবার দুটো জোগাড় করেছে, কি বেশ বলে ওই অ্যান্টিবায়োটিক জোগাড় করেছে, বুঝতে পেরেছে, এমন অ্যান্টিবায়োটিক জোগাড় করেছে, একজন আর 170খানা ভিডিও করে রেখেছে, তার মধ্যে সব গাইড শুধু 24খানা শো করছে, এমন অ্যান্টিবায়োটিক নিয়ে এসছে, বুঝতে পেরেছো। আবার একটা অ্যান্টিবায়োটিক রয়েছে, যে অ্যান্টিবায়োটিক নাকি নিতেই পারে না কেউ, কেন প্রমাণ দেবে, ঠিক আছে, সেই অ্যান্টিবায়োটিককে নাকি নিতেই পারে না কেউ, সে এমন নেওয়া না নিতে পারে আবার এরম করে তুলে ছুট মারে, কি অ্যান্টিবায়োটিক তোমরা বোঝো, ঠিক আছে, মানে কে নিতে পারে না আর কে কার নেওয়ার ক্ষমতা রয়েছে সেটা তো প্রত্যেকজন বুঝতে পারছে। কি সব ভুলভাল আনাপ সানাপ বকে বকে যে মানে নিজের ওই যাত্রাপালাটাকে বড় করার চেষ্টা করে আর দর্শকদেরকে বোকা বানানোর চেষ্টা করে, তোমরাই শুধু ভাবো। তো এইসব পোষ্য সার্মীয়দের ছাড়ি, ফোকাস অন বেচু। তো বেচুর কেলোর কীর্তি তোমরা আগের বারে দেখেছিলে, যখন থেকে একটা তারিখ মানে এসে গেছিল দর্শকের সামনে, মানে এনেছিল জোর করে, সেটা দিয়ে ভেজে ভেজে খেতে হবে, কারণ জানো এটিএম কার্ড আর ওই তারিখ ছাড়া কোনো কিচ্ছু নেই, পাবলিককে সেইগুলোই খাইয়ে 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 প্রায় মাসখানেকের কাছাকাছি খেয়েছে, দেখেছো তোমরা। অথচ তোমরা দেখো গতকাল মা যে ভিডিওটা নিয়ে এলো, সেখানে পরিষ্কার করে বলে দিল, কি বলল, যে যেদিন যেটা হবে সেদিন তোমরা ঠিক জানতে পারবে। তার মানে এইখানেই বেচুর সাথে আর মায়ের পার্থক্য ছিল, পার্থক্য আছে আর পার্থক্য থাকবে, বুঝতে পেরেছো। কারণ যে এটিএম কার্ড বেছে বেছে খেয়ে খেয়ে সব কিছু করছে, আর কাউকে দেখো করতে হচ্ছে না কোনো কিছুই, ভগবান একেবারে উজাড় করে দিচ্ছে দিনের পর দিন, মানে এত এত প্রমোশনাল ভিডিও পাচ্ছে যে বেচুর সাথে বেচুর সার্মেয়দের পর্যন্ত গাত্রদহন হচ্ছে, তাকে মানে কি বলবো একদম ওষ্ঠাগত করার চেষ্টা হচ্ছে, তার যাতে কোনো রকমভাবে কোনো প্রমোশনাল ভিডিও না পায়, তার একবার আর্থিক ক্ষতি হয়ে যাক, বুঝতে পেরেছো। তো এই তো এদের ধান্দা, আর ভগবান ঠিক ফলগুলো দিচ্ছে। তো যাই হোক বেচু, তুমি এখন মজায় থাকো, আর নেশা নেশা লেগেছে প্রেমের নেশা, তাই বেচু দেবে লাকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো যাই হোক আরেকটা জিনিস আমি দেখলাম একটা দিদির ভিডিও থেকে, সেখানে নাকি কোন একটা সার্মে হয়তো বলেছে, দেখিনি জানি না, তো কোনো একটা সার্মেও নাকি বলেছে যে আমাদেরকে নাকি মা কোনো রকমভাবে পাত্তা দেয় না, কেন কি জন্য বলছে, যে আমরা কোনো ডেট জানতে পাচ্ছি না, আমরা কোনো কিচ্ছু জানতে পাচ্ছি না, আমাদেরকে জাস্ট পুষে রেখে দিয়েছে। ওরে শোন, আমরা তো ভালোবেসে রে, ভগবান কি কাউকে পুষে রাখে, ভগবানকে তো সবাই ভালোবেসে বাসে, আর মা যেখানে মা সেখানে তো সবাই থাকবে, ঠিক আছে। তো যাই হোক, তো এই সার্মেয়র উদ্দেশ্যে বলতে চাই, এই কিছুদিন আগে এরা বলছিল না বেচুর প্রাইভেসি, বেচুর প্রাইভেসি, ভাবো তোমরা এই বেচুর কেমন প্রাইভেসি, কুকুররা পর্যন্ত ছিঁড়ে খাচ্ছে তার প্রাইভেসি, বুঝতে পেরেছো। কুকুররা মানে যে পোষ্য সার্মেয়গুলোকে পুষে রেখেছে, তারাও তার প্রাইভেসি কুড়ে কুড়ে খাচ্ছে, যখন তখন বাড়িতে চলে যাচ্ছে, গিয়ে ভিডিও এনে এনে ঘরের যে এটিএম কার্ড তার মুখ দেখিয়ে দেখিয়ে পোষ্য সার্মেয়রা খায়, এটা হচ্ছে প্রাইভেসি। আরে সার্মেয়রা, এটাই হচ্ছে মায়ের প্রাইভেসি, দেখেছিস তো, সত্যের সাথে রয়েছে, সত্যের পথে রয়েছে, চুপচাপ নিজের কাজ করে যাচ্ছে, তার জন্যই তোদের চিরবিরানি হচ্ছে, আর এটাই তো মায়ের জয়, আর এটাই তো হচ্ছে আমাদের জয়, তাই নাকি। তো ভিডিওটা একটুখানি রাখলাম, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সত্যের সাথে থেকো, দেখা হচ্ছে আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে, আপাতত টাটা।